নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো নমো বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশবাস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মুখং করতি বাচালং পঙ্গুরলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতং বন্দে পরমানন্দ মাধবং শ্রী গুরু তারিণং হরি ওং তৎসৎ হরি বল হরি বল হরি বল। তো আজ বাসুদেবপুর গোপাল সামন্তের গৃহে আমরা এই মধ্যাহ্নকালীন কিছুক্ষণ সময় হরিনাম শ্রবণ করব, সেই উদ্দেশ্যে বসেছি। তো হরিকথা বলবার যোগ্যতা এগিয়ে আসুন তো, সামনে কাউকে চলেছে কথা বলবার প্রারম্ভে আমার পরমারাধ্য গুরুদেব তথা ইস্কনের বিশ্ব প্রচার মন্ত্রী ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ওনার যুগল চরণে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করি, ওনার হেতু কৃপা আশীর্বাদ কামনা করি। একই সাথে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত শিল প্রভুপাদ, যিনি সারা বিশ্ব জুড়ে ভগবানের অমৃতময় বাণী প্রচার করে গেলেন, ওনারও যুগল চরণে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনারও হেতু কৃপা আশীর্বাদ কামনা করি। একই সাথে আমার শিক্ষাগুরু পরম দয়াল গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু, ওনারও যুগল চরণ প্রণতি নিবেদন করি এবং লীলাবর্ধন কৃষ্ণ দাস গৃহস্থ প্রভু, ওনারও চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে ওনাদের হেতু কৃপা আশীর্বাদ কামনা করে আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন আমার গুরু ভাই গুরু বোন এবং আপনারা যারা নতুন এবং নামহট্টের সাথে যুক্ত, প্রত্যেকের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে আমি দু চার কথা বলবার চেষ্টা করব। তো বলবার মতো যোগ্যতা ধৃষ্টতা আমার নেই, তবু গুরু মহারাজের যতটুকু কৃপা পেয়েছি একটু বলবার চেষ্টা করব। অনেক ভুলভ্রান্তি হবে, আমাকে ক্ষমা করবেন। তো আগামী না গতকাল আমরা মহাপ্রভু 540তম আবির্ভাব তিথি পালন করেছি। অবশ্য যারা এই গৌড়ীয় পশ্চিমবঙ্গের মানুষ তাদের অনেকেই আমরা পালন করেছি, অনেকেই পালন করতে পারি না, তাই তো? যারা পালন করলো তাদের এমন কি যোগ্যতা আছে, আর যারা পালন করেনি তাদের এমন কি বিশেষ যোগ্যতা আছে যার ফলে পালন করতে পারেনি? তো মহাপ্রভু বলেছিলেন, মহাপ্রভু না, আমি পরশুদিন একটি ক্লাসে শুনেছিলাম, ভালো বৃক্ষ হতে গেলে কিছু কোয়ালিটির দরকার থাকে, তাকে রক্ষণাবেক্ষণ করলে পরে তবে ভালো বৃক্ষ হয়। আর বনে বাদার যেগুলো বনজ প্রাণী উদ্ভিদ যেগুলো, তাকে কোনো রক্ষণাবেক্ষণ করার দরকার হয়নি, অটোমেটিক হয়, আবার অটোমেটিক ধ্বংস হয়ে যায়, ঠিক না ভুল?
তাহলে কলিযুগের মানুষ, এই কলিহত মানুষের কতগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং বিশেষ বিশেষ প্রতিভা আছে। কিরকম? যেমন কলিযুগের মানুষের হৃদয়ে না আছে দয়া, না আছে মায়া। কলিহত জীবের অনেকের দেহেতে না আছে দয়া, না আছে মায়া, না আছে সত্যবাদিতা, আর না আছে সুচিতা। এগুলোর জন্য কোনো কোয়ালিটির দরকার হয় না। আর আমরা কলিযুগের সব থেকে উন্নত মানুষ যারা, তাদের অনেক ডিগ্রি থাকা সত্ত্বেও, কিরকম ডিগ্রি আছে? কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ব্যারিস্টার, কেউ অ্যাডভোকেট। এরকম অনেক জড়জাগতিক ডিগ্রি আমাদের অনেকের মধ্যেই আছে। কিন্তু এত ডিগ্রি থাকা সত্ত্বেও শ্রীমন মহাপ্রভু শরণাগত হতে পারছি না কেন? আর সব থেকে বড় কথা, যত ঘাবলা এই সনাতন ধর্মের মানুষদের মধ্যে, এদের ধর্মের ঠিক নাই কেন বলুন তো? এরা ধর্ম কি জিনিস জানে না, জানবার চেষ্টাও করে না। আর এই যে ধর্মগ্রন্থ, আমি একজনকে ডাকলাম, ওই মাতাজি চলে আসুন এখানকে। ডাকলাম, কেন ডাকছি? কেন ডাকলাম? ও মাতাজি কেন ডাকলাম? আমি এখান থেকে হয়তো মন গড়া কথা অনেক বলে দিয়ে পালিয়ে যেতে পারি, যেভাবে ছলে বলে হোক বেরোতে হবে, বলে দিয়ে বেরিয়ে পালিয়ে গেলাম। তো ওনাকে দিয়ে প্রথম কথা, আজকে আমার চশমাটা আমি পরশু থেকে হারিয়ে ফেলেছি। কালকে যদিও চালিয়েছে, পুরানো চশমা নিয়ে ভালো দেখতে পাইনি। তো গীতার কথা, ভগবানের কথা পড়ার জন্য যে যোগ্যতা, এর আগে ওনাকে কেউ কিন্তু এই অনুমতিটা দেয়নি যে গীতা পড়ার মতো যোগ্যতা দিয়েছে। আমি কেন দিলাম? তা কলিযুগের মানুষের জন্য সব শিক্ষার ব্যবস্থা আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অনেক কিছু আছে। যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা হলো কেবলমাত্র জড় শিক্ষা। কি শিক্ষা? আর শ্রীমন মহাপ্রভু যে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে চিন্ময় শিক্ষা। জড় কি আর চিন্ময় কি? জড় শিক্ষা নিতে গেলে কোনো যোগ্যতা দরকার হয় না। প্রত্যেকটা জীবের যে মুখ্য উদ্দেশ্য থাকে আহার, নিদ্রা, ভয়, মৈথুনশ্চ, এগুলোর জন্য কোনো যোগ্যতা লাগে না। কিন্তু আমরা কলিহত জীব, আমরা মনে করি যেন এই 4টা ডিগ্রি যদি থাকে, যোগ্যতা যদি থাকে, আমরা মনে প্রকৃত মানুষ। কিন্তু একটু ভেবে দেখুন, এই মনুষ্য জীব ছাড়া যত রকম প্রাণী আছে, তারা এই 4টি কর্ম করে না? করেনি? করে? আহার, নিদ্রা, ভয় আর মৈথুনশ্চ করে না? করেনি? কিন্তু জীবের উপরে, সবার উপর মানুষত্ব, তাহার উপরে কেউ নাই। এগুলো জড় জাগতিক কথা। খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে, তো কাদের কথা? জড় জাগতিক কথা। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। এগুলো সব জড় জাগতিক কথা। কিন্তু চিন্ময় কথাটা কি? চিন্ময় কথা তখনই আসবে যদি সে নিজেকে বুঝতে পারে আমি কে, কোথায় হতে এসেছি, কি আমার পরিচয়। এই যোগ্যতাটা অর্জন করতে হলে তার কোয়ালিটির দরকার আছে। কিসের দরকার লাগবে? কোয়ালিটির দরকার। মানুষ তো আমরা সবাই। আমি একটা কিছুদিন আগে কীর্তনে শুনেছিলাম, বলবো একটু। এখন কীর্তনে বলে বলছে, এরকম ডায়াসে অনেক মানুষ বসে আছে। এখন কীর্তনে বলেছে এখানে সবাই মানুষ না অন্য কিছু। এখন সে বলছে, এখন অনেক বলছে তাহলে আমরা কি মানুষ নয়? এবার সে হাত জোড়ো করে বলছে, মা গো, মানুষ কি অমানুষ নিজেরা বিচার করুন। কিরকম বিচার করবে? উদাহরণ দিচ্ছে, 4টা জলের বোতল, এখানে একটা, এখানে একটা, এটা একটা, আরো একটা। 4টা জলের বোতল। এটা পারফিউমারি জল, এটা নদীর জল, এটা পুকুরের জল, এটা পায়খানা চেম্বারের জল।
কোনটা গ্রহণ করা যাবে? কেন? ইও জল, ইও জল, তাহলে এটা গ্রহণ করা, এটা কেন গ্রহণ করা যাবে না? তাহলে আমাদের হৃদয়ে কি নোংরা আছে? শাস্ত্র বলছে আপনি এই পরিবেশের, আমরা যে পরিবেশে বাস করি, এই পরিবেশে আপনাকে অনেক উন্নত মানের ব্যক্তি বলতে পারে, কিন্তু শাস্ত্র বলছে, একটা গানের 2 লাইন বলবো, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধর নিতাইয়ের চরণ দুখানি, ধর নিতাইয়ের চরণ দুখানি, নিতাই না বলিল মুখে, কিসে? আর ভজিল সংসার সুখে। এখানে বেঁধে ফেলবেন নি তো আমাকে। সে পশু বড় দূরা চা, সেই পশু বড় দূরাচা, নিতাই না ভজিল মুখে, আর মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তা, বিদ্যা কুলে কি করিবে তা। আমরা অনেক বিদ্যা নিচ্ছি, এই বিদ্যা নিয়ে যদি আমাকে চিনতে না পারলাম আমি কে, কোথা থেকে এসেছি, যাব কোথায়? এই তো বদ্ধ জীবের চক্রে ঘুরতে 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 দুর্লভ মানব জন্ম পেয়ে গেছি। কি জন্ম পেয়েছি? এই মানব জন্ম কিসের জন্যে? আচার্যরা বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কি ভজিবার তরে? আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। কি হয়ে গেছি আমরা? সংসার সংসার করে মিছে গেল কাল, আর লাভ না হইল কিছু, ঘটিল জুটিল জঞ্জাল, ফলে রূপে পুত্র কন্যা। কি রূপে? আর ডালে ভেঙে পড়ে, আর কালে রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে এসেছি কিসের জন্য? আচার্য, মহান মহান আচার্যরা ভজনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কলিহত জীবকে কিভাবে কর্ম করলে আপনি ভগবানের চরণে যেতে পারবেন। আমরা তো প্রতিজ্ঞা করে আসি মাতৃ জটম হরিনাম করব বলে, তাহলে এত বয়স হয়েছে এখনো হরিনাম করার মতো সুযোগ হলো নি। কার সাথে প্রতারণা করলাম? তাহলে ভগবানের সাথে যদি প্রতারণা করি, আমার পিছনে কি কি তকমা আসবে? প্রথম তকমা আসবে চিটিংবাজ, প্রতারক, নাস্তিক, আর কি আসবে? মূঢ়। এত অপমান নিয়ে এই জগতে কেউ সুখী হতে পারবে? তাহলে সুখের চাবিকাঠি কোথায়? এই সুখের চাবিকাঠি খুঁজতে 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 মানুষ পাগল হয়ে যাচ্ছে, এত সুসাইড করতেছে। আর আমরা কি করছি? ইন্দ্র সুখ ভোগের জন্য একটা সুন্দর সংসার বানানোর চেষ্টা করছি। করার পর কি হলো? কিছুদিন পরে ভোগ করার পরে কি হবে? একটা গান আছে জানেন, এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। তাহলে অন্তিম কালে কে আমাকে রাখবে? এই যে ভজনটা করছিলাম, কি ভজন?
ভুবন মঙ্গল তুমি, তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না আমার কি হইবে গতি। ভাবিয়া দেখিনু এই জগৎ মাঝারে, তুমি ছাড়া এ জগতে, তুমি ছাড়া কে আমাকে উদ্ধারিতে পারি। আমরা জানি আমাদেরকে উদ্ধার করার মানুষ কে আছে। আমরা ভাবি নেতা আছে, মন্ত্রী আছে, এলাকার প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা আছে উদ্ধার করবার জন্য, কিন্তু উদ্ধার করার মালিক কে? বলে বহুজনী ভ্রমিনাথ। এই যে বহু জনম ভ্রমণ করতে 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 আমি লইনু শরণ, তুমি নিজে গুণে কৃপা করো এই অধম তারণ। তাহলে বহুজনই ভ্রমণ করতে 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 মানব জন্ম পাওয়ার পরে সেই চারটি বৈশিষ্ট্য, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, না এক্সট্রা কিছু করেন আপনি? তাহলে অন্যান্য জীব জগৎ করে না? করে না। আর আপনার এই ডিগ্রিটা নিতে গিয়ে কত পড়াশোনা করতেছে? কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? 9। বাবা মা খরচা করছে না করেনি? করেনি? করেছে। 9 পর্যন্ত পড়ানোর জন্য পয়সা খরচা করতে হয়েছে না হয়নি? খরচা করে পড়াশোনা করার পরে সেই কি চারি কর্ম। আর যারা এই স্কুল যায়নি, বিদ্যালয়ে যায়, ইউনিভার্সিটিতে যায়নি, পশুগুলা, কুকুরগুলা, বিড়ালগুলো গেছে, তারা না গিয়ে চারটি কর্ম স্পেশাল করে, তারা আবার গোপনে করে। কিসে করে? গোপনে। তো আমি একটা গল্প বলবো আপনাদের কাছে, বলবো। দুটি মানে ব্যাং জানেন তো? আমাদের বিয়ে হয় পর আমরা হনিমুনে যাই তো। ব্যাঙের এরকম বিয়ে হয়েছে ঠিক বৈশাখ মাসের শেষের দিকে। হ্যালো, একটু মনে কামনা বাসনা যায় যে চলো আমরা একটু হনিমুনে যাই। তো ব্যাঙ বাবাজি তাদের ঘর কোথায় জানেন তো? এবার একটু পাশ কাটি একটু গেছে, আর একটু পিটির বৃষ্টি পড়তে লাগছে। এমত অবস্থায় যেতে যেতে দুজন একটু ছাড়াছাড়ি হয়েছে। কি হয়ে গেছে? ছাড়াছাড়ি। আর আমাদের যদি এরকম নতুন নতুন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমরা যদি একটু ছাড়াছাড়ি হয়ে যায়, আমাদেরও দশা কেমন হবে নিশ্চয় জানেন তো? ব্যাকুলিত। কিরকম ব্যাকুলিত? আমি তোমার, তুমি আমার, তাই তো বলি না? বলিনি তো? ব্যাঙ এবার ডাকতে লাগছে ব্যাঙাচিকে, মহিলা ব্যাংটিকে পুরুষ ব্যাংটি ডাকতে লাগছে। কি বলে জানেন? কে কার কে কার, কে কার কে কার, কে কার কে কার। কে ডাকছে? পুরুষ ব্যাংটি। আর একটু দূরে ছিল মহিলা ব্যাংটি। সে বলছে কেন? মুই তোর তুই মোর, মুই তোর তুই মোর, মুই তোর। হলো। এখন ব্যাং এরকম ডাকতে, যে সাপের কি খাদ্য নাও, বন্ধুত্ব বানাবে ব্যাং? খাবে। এরকম সুট করে যেতে যেতে এখন ব্যাংটিকে ধরে ফেলেছে। সঙ্গে সঙ্গে যেতে পেটে ঢুকবে, এই সঙ্গে সঙ্গে যে পেটে ঢুকবে, হরি বল, ওইটা কেটে দেওয়া যায়নি এখন? বলে দেন একটু পরে। এইরকম হতে হতে সে যে একটু পরে পেটে যাবে এই হুঁশ নেই, সে তার যৌন মেলামেশা করার ইচ্ছা, সেই আবার তার স্ত্রীকে ডাকছে কে কার কে কার, কে কার কে কার, কে কার কে কার। আর পুরুষ স্ত্রী ব্যাং বলছে জেতার সেতার, জেতার সেতার, জেতার সেতার। কি মানে বুঝলেন? কি হলো? এর মাধ্যমে আমরা কি বুঝলাম?
আমরা সবাই সুখী হতে চাই। এটা গান আছে না, জড় জগতের গান, সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না। কেন হয় না? আর এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, কি করা উচিত? আজকে এই মাতাজিকে দিয়ে আমি শ্রীমদ ভাগবত গীতার 700 শ্লোক আছে, 700 শ্লোক তো পড়ানো সম্ভব নয়, আমি একটা শ্লোক পড়াবো, ঠিক আছে? তারপর ওনার কাছ থেকে ওনার মতামত নিয়ে কি করা উচিত সেটা জানবার চেষ্টা করব, ঠিক আছে? আমরা এখন সবাই বলুন তো আমার সাথে, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তম, দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়ে, নষ্ট প্রেষু অভদ্রেষু নিত্য ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নয়েষ্টুকি। এখন আমরা পড়ব শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ জ্ঞান যোগ ৪র্থ নম্বর অধ্যায়। অসদধান চ সংশয় আত্মা বিনশ্যতি, ন অয়ম লোক অস্তি, ন পর ন সুখম সংশয় আত্মন। অনুবাদ বলছে, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবদ্ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। তাৎপর্য, অজ্ঞ, অজ্ঞ কাদেরকে বলা হয়? শাস্ত্র জ্ঞান নেই যাদের। কি জ্ঞান নেই? শাস্ত্র জ্ঞান নেই যাদের। এবং অশ্রদ্ধান, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন। সংশয় মানে সংশয়, আত্মা মানে ব্যক্তি, বিনশ্বতি মানে বিনষ্ট, ন মানে না, অয়ম মানে এই, লোক মানে লোকে, অস্তি মানে আছে, ন মানে না, পর মানে পরবর্তী জীবনে, ন সুখম সংশয় আত্মান ব্যক্তির। অনুবাদে বলছে, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। আমাদের মূল উদ্দেশ্য তো সুখভোগ করা। এবার তাৎপর্য বলছে, সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবত গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। বাড়িতে আছে তো, পড়া হয় তো, অল্প 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 করে পড়তে হবে। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো। কিসের প্রবৃত্তি? যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্র জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। সমাজে দেখবেন এইরকম, আপনাদের এদিকে আছে কিনা জানি, আমাদের গৌড়ার দিকে অনেক আছে, অনেক পড়াশোনা, MA MCom BCom, আছে না নেই? পেপার ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে। এইটা একবার পড়তে বলুন তো। এখানে ভগবানকে বলছে, যাদের এই শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই আর এই ভগবান সম্বন্ধে অভিজ্ঞতা নেই, তারা কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না। তাহলে আমার এই জগতে অনেক কোয়ালিটি থাকার পরেও আমি যদি না শাস্ত্র পড়তে পারলাম, না জানতে পারলাম, বা ভগবানের ভক্তি অর্জন করতে না পারলাম, তার মানুষ হলাম কি করে? আবার বলছে, সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো। পশুরা গিয়ে গীতা ভাগবত পড়ে নাকি? আর আমিও পড়িনি। তাহলে কি পশু থেকে উন্নত হব কোনো মতে? ও মাতাজি, পশু থেকে উন্নত হব?
কিন্তু সমাজের এই সকল মানুষকে বলতে জানতো আমাকে ধরে আগে পিটন দিবে। এই জন্য দেখুন সুর করে অন্য ধর্মের মানুষ এ দ্বারে ঢুকে যাচ্ছে। আর আমাদের ধর্ম বিশেষ করে কারা করেন, যারা রাজনীতি করে জীবনে হরিভজন সাধন করে না, যারা মাস্টারি করে, ডাক্তারি করে, প্রফেসরি করে, ওকালতি করে, চিটিংবাজি মানুষকে ঠকিয়ে খায় না খায় না। একটা ডাক্তার উদাহরণ আমি একজন তার মধ্যে পড়ি, একটু ছোটখাটো। ধরুন কোনো মাতাজি প্রেগনেন্ট হলো, 3 মাসের বেলা তাকে ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার প্রেসক্রাইব করবে ফুললি বেড রেস্ট, ঠিক না ভুল? এবার সে শুয়ে শুয়ে কি দেখে যাচ্ছে, কি ঠেল দিচ্ছে, ঠেলে ঠেলে গিয়ে কি দেখে দেখে যাচ্ছে। দেখুন এমন এমন নেকেড এই মোবাইলে দেয়, লজ্জা লাগবে যদি ওগুলো দেখতে লাগে। তাহলে দেখে দেখে গেল 9 মাস হলো, বেবি ডেলিভারি হবে। এতদিন কি ছিল, ফুললি বেড রেস্ট। হসপিটালে ভর্তি করলেন, মানে হসপিটাল হবে নার্সিং হোমে দিতে হবে। কোথায় দিতে হবে? নার্সিং হবে। ডাক্তার দেখে করে কি বলবো আপনাকে, ধোঁকা দেবে না দিবেনি? ধোঁকা জানেন তো, আমরা কত রকম ধোঁকা খাই না খাইনি? এখানেও ধোঁকা দিবে আপনাকে। কি ধোঁকা দিবে? বলে ওরে বাবরে, ফুলের ঘরে জল শুকনো হয়ে গেছে, হার্টবিট একদম পাচ্ছি না, খুব ক্ষীণ, এই মুহূর্তে ওকে সিজার করে বেবিকে তুলে নিতে হবে। বলে না বলেনি? একটু পিছিয়ে যান তো, আগেকার দিনে 15টা 16টা করে সন্তানের মা হয়েছে একজন মাতাজিরা, হয়েছে না হয়নি? আরে এগিয়ে আসো না, তোমাদের এগুলো বলতে হয় কেন বলো দেখি? কখন বলছি যে এগিয়ে এগিয়ে বসুন। তাহলে কি হলো, তখন সিজার ছিল নাকি? তাহলে এই যে ডাক্তার যিনি এত ডিগ্রি লাভ করছে, আপনাকে ঠকিয়ে ইনকাম করার জন্য করলো না করলো নি? পেটটাকে কেটে দিল, বেবিটাকে তুলে নিল। তাহলে এত পড়াশোনা করে কিসের আশ্রয় নিল? মিথ্যার আশ্রয় নিল। আর আমরা এত মাথায় গোবর পোকা আছে, আমরা এদেরকে বলি সমাজসেবী, ঠিক না ভুল? এবার ধরো অনেক কোয়ালিটিতে একটা মাস্টারের কথা বলি, যদি 14বারও ফেল করে শুধু ডিগ্রিটা থাকবে, সে ডোনেট দিয়ে সে চাকরিটা পেয়ে যাবে। আর যার মেরিট আছে সে চাকরি পায়নি। তাহলে মানুষকে ঠকালো না ঠকালো নি? তাহলে এত পড়াশোনা করার পর, শিক্ষা দীক্ষার পর মিথ্যার আশ্রয় নিয়ে চাকরি পেয়ে সে জীবন ধারণ করছে। মাস্টার গেল, ডাক্তার গেল, প্রফেসর আর অ্যাডভোকেটটা কি করে? এইটাকে শপথ করা ছুঁয়ে যাহা বলিব আর সত্য বই মিথ্যা বলিব না। আর তার মক্কেলকে কি শিখে নিয়ে যায়? তাহলে সে এত পড়াশোনা করে শিক্ষিত হয়ে কি করলো? মিথ্যা আশ্রয় নিল। এরাই নাকি সমাজ সেবক। সমাজে যদি উপকার করতে হয়, প্রভুপাদের আদর্শে আদর্শিত হতে হবে। কার আদর্শে? প্রভুপাদ ছিল বলে আমাদের সমাজে কলঙ্কিত সমাজকে নেশা ছাড়াতে পেরেছে, ঠিক না ভুল? অবৈধ নারী সঙ্গ থেকে বিরত থাকতে নির্দেশ দিচ্ছে বারবার করে, ঠিক না ভুল? আর জীবের প্রতি জীবের যদি দয়া থাকতো, আমরা এই ঘরের এদালে কেদালে এত কসাইখানা থাকতো নাকি? আমার লজ্জা লাগে খুব। দেখবেন একটা জায়গায় লিখে আছে খাজা বাবা মিট সেন্টার। ওই মাতাজিকে ঠেলে দেন তো, বলে ঘুমালে পরে পেছনকে চলে যান। কি সেন্টার? খাজা বাবা মিট সেন্টার। খাজা বাবা মানে নিশ্চয়ই মহামেডামদের, নিশ্চয়ই জবাই করছে 2.5 পেঁয়াজ নাকি। আর আমার লজ্জা নেই, আমি সেটাকে কিনে না আজকে খাচ্ছি, কালকে ফ্রিজে রাখছি, তারপরের দিন আবার খাচ্ছি। এরা নাকি সমাজের কল্যাণ করবে। আর কল্যাণ অ্যাকচুয়াল কে করবে? এই বোধ শক্তিটা আসার জন্যে
সাধু সঙ্গ করতে হবে। ওই যে একটা কি ভজন করছিলাম নি, মনে আছে? বলে সংসারও ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, আর ইহ পরকালো দুকালো খোয়ালি মন, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। পরের মাথা খেতে খুব ভালো লাগে তো। ও মাতাজি, আপনি মানে পরের মাথা খাননি, আমি কত খেয়েছি জানেন? আমার বাড়িটা বলে দেয় এই কোনার দিকে, কাকদাড়ির দিকে, জানেন? জানেন ওই দিকের দিকে আমি, আমার বাড়ি ওই দিকে নয়, শিডিউল এরিয়া। 13 বছর পর্যন্ত গুড় দিয়ে ভাত খেয়ে খেয়ে চালিয়েছি। যখন শৈশব কালটা একটু যখন জ্ঞান আসতেছে, বাবা বলে ওরে বেটা, তোকে পরের মাথা না খেলে গায়ে বল হবে কি করে? বাবার কথাটা ফেলতে পারিনি, তখন 13 বছর থেকে শুরু করলাম। আর এমন উপাদে খাদ্য খেতে 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 জিভে লালসা এত বেড়ে গেল, চললো 37 পর্যন্ত। কত? এমনকি পরের সন্তানটাকে হত্যা করতেও একটু দ্বিধাবোধ করিতাম না। আজকে নাম হট্টে তত্ত্বাবধানে ছিল, প্রভুপাদের তত্ত্বাবধানে আসছিলাম বলে এই জীবের প্রতি জীবের হিংসাটা বন্ধ করেছি, 1 নম্বর। 2 নম্বর, চা একটু আধটু খেতাম, এত সাধু থাকিনি, তাহলে সেটা বন্ধ হয়েছে। 3 নম্বর, তাস খেলতাম, সেটা বন্ধ হয়েছে। আর সব থেকে এই কলিযুগে সব থেকে ভাইরাস রোগে পরিণত হয়ে যাচ্ছে। বিশেষ করে মাতাজিদের 2-3টে করে সন্তান আছে, আবার কি করে এখন অবৈধ সঙ্গ, সন্তান সন্ততি ঘর ভর সব ছেড়ে আবার সুখের ঠিকানায় ছুটছে। ঠিক না ভুল? আর শিল প্রভুপাদ বলছে এগুলোকে ধীরে 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 ত্যাগ করে দাও। আজকে সেই শিল প্রভুপাদ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে না, এখানে বলছে যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্র জ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না, যার জন্য পড়ে না, খবরের পেপার দেখে, পরচর্চায় থাকে, তারা নাকি মিটিং করতে যায়। আমি আজকে একজনকে বলছিলাম, সুচ জানেন? সুচ, তার পদে কটা ছেদা, আর চালনি, সে মুড়ি চালায়নি, তার ছেদা কতগুলো থাকে। এই সুচ কি, এই চালনি কি করছে? সুচের বিচার করতেছে, নিজের বিচার করতে পারেনি যে আমার পিছনে কি আছে, আমার ভুরুতে এখানে কি আছে আমি দেখতে পাচ্ছি, আমার শরীরে কি আছে আমি জানি, আমার শরীর যা আত্মা নামক বস্তুটি আছে, এ দেহ রক্ষার জন্য তো কত রকম খাদ্য দেই, কথা বলা যাবে না, যে কথা বলবো আমি কিন্তু রেগে যাব। তাহলে আত্মার খাদ্যটা কি কজন জানি আমরা? সে আত্মা আছে বলে দেহটা এখনো সচল, তাই তো? আর আত্মা বেরিয়ে গেলে আপনার যত রূপ থাকুক, আপনার যত যৌবন থাকুক, যতই যাই কিছু থাকুক না কেন, আপনার বাড়ির লোক কি করবে? কলঙ্গায় বাঁধিয়ে রাখবে মৃত বডিটাকে, না তাড়াতাড়ি আগে নিয়ে যাবে কোথায়? আমাদের, আচ্ছা বলুন তো, অর্জুনের নাম শুনেছেন? অর্জুন আমাদেরকে বুদ্ধিমান না বুদ্ধিহীন ছিল? বুদ্ধিমান, বুদ্ধিমান। আপনি কি বলেন? অর্জুনকে চেনেন তো? 5 পাণ্ডবের মধ্যম ভাই অর্জুন। মাতাজি একটু সেদিকে সর্বসর্বত্র আসতে শুনুন, একটা গল্প বলি তাহলে। হরি বল, একটা গল্প বলি, টাইম আছে তো? টাইম আছে তো? কুরুক্ষেত্রের রণাঙ্গনের যুদ্ধ শেষ, কত লোকে মারা গেছে, ওনার হৃদয়ে মায়ার সঞ্চার হয়েছে। হায় রে,
আমার জন্য এতগুলো মানুষ মারা গেল, সবাই তো স্বামী হারা হয়ে গেল, বিধবা বেশ, আমাকে দেখতে খুব খারাপ লাগছে। এই অর্জুন, তুমি এক কাজ করো, আমি গঙ্গায় চান করতে যাব। কি করতে যাবে? তুমি রথের সারথি চাকা মানে টিয়ারিংটা ধরো, যাচ্ছে গঙ্গায় স্নান করতে। কি কেন, কি অপরাধে? না, ও যে কত মানুষ মারা গেছে, একটু স্নান করলে পবিত্র হবে। তো যেতে 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 যাচ্ছে, যেতে 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 দেখছে একটি মোড়া মানে মৃত বডিকে নিয়ে যাচ্ছে, চারজনে কান্দে করিয়া। কি বলে? হরি বল বল রে বদন ভরে, বলবে না বলেনি? আর যে সারা জীবন বলেনি সে কি বলবে? চারজনে যখন কাঁধে করে নিয়ে যাবে, এরকম দুলবে না দুলবেনি? বলিনি আর আমি বলবো নি রে, হবে না হবে নি? যেতে 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 এখন তখনকার নিয়ম ছিল, হয় মুখাগ্নি করে গঙ্গার ধারে ফেলে দিয়ে আসতে হবে, নাহলে পুরো বডিটাকে দাহ করতে হবে, আর নতুবা সমাধি দিতে হবে। ওনারা কি করছে, ওই রকম মুখাগ্নি করে গঙ্গার পাড়ে ফেলে দিয়ে, ধারে ফেলে দিয়ে পালিয়েছে, ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে। তো এখন একটি কুকুরের খুব শখ জাগছে। কুকুর কি খায়? আর আমাদের দেহটাকে খুব নৃত্য করবে না, আনন্দ করবে না, তার কাঁদবে, সে চোখে কাঁদবে, আনন্দ করবে। আনন্দ করতে 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 সে একবার খেতে যায়, একবার বন্ধু বান্ধব কেউ আসছে নাকি দেখতেছি, বলে আমি এতটা খাবো কি করি। এইরকম হতে হতে কি মন গেল বোধ, কাউকে যখন দেখতে পাই না, আমি যা হবে হবে, আমি শুরু করি। কথা দিয়ে খাবো, ভাবতে ভাবতে বলে যা হবে আমি পা দিয়ে শুরু করবো। কথা দিয়ে পা শুয়ে দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, খাওয়া যাবে না। আচ্ছা, পাটা খারাপ, হাতটা তো ভালো, হাতও শুয়ে দেখে। শুধু দেখুন কিরকম আমাদের মতকুলি হতে জীবে গতি হবে, হাতও খাওয়া গেল। বলে আচ্ছা, মস্তকটা তো ভালো, কারণ এই মস্তকটা কত মানুষকে ঠকিয়েছে, কত মানুষের ঘাড় মটকিয়েছে, কত মানুষের না জীবের মটকিয়েছে না মটকায়নি। আর মাথাটা অন্তত ভালো, মাথা শুয়ে দেখে মাথাও গ্রহণ করা যাবে না। সব দিকে যখন শেষ, এবার ধরেছে, তাহলে মুখটা অন্তত ভালো আছে, মুখের দিকে শুইতে গেছে, শুয়ে দেখে শেষকালে বিষণ বদনে। কুকুরের কি অভ্যাস? ফিস ফিস দিয়ে একদম দিল কোথায়? মুখে। কোথায় দিল? এইদিকে দর্শন করে অর্জুন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ দেখো শালা কুকুরটা হেভি মূর্খ। কি মূর্খ? হেভি মূর্খ। আর কুকুরটি শুনে সে উত্তর দিচ্ছে, তুমি আমাকে মূর্খ বললে অর্জুন, তুমি তো মহামূর্খ। কি বললো? দুজনের মধ্যে এবার একটু লেখা। অর্জুন তখন কৃষ্ণকে বলতেছে, কৃষ্ণ দেখো আমাকে কুকুরটা বলে দিল মহামূর্খ। অর্জুন কৃষ্ণ বলতেছে, তোমাদের ঝামেলা তোমরা বুঝে, আমি কোনো ঝামেলা থাকবো না। বোঝা গেল? এইবারে অর্জুন বলছে, তুমি আমাকে কেন মহামূর্খ বললে? কুকুর বলছে, তুমি আমাকে মূর্খ বললে কেন? তাহলে তুমি মূর্খ নয়, যে খাওয়ার খায় তোমরা তো খাও ওইটা, তাই কি কেউ পিচ্ছাপ করে? তাহলে কেন পিচ্ছাপ করছি জানো? এর পা শুয়ে দিলাম, পা জীবনে ভগবানের ধামে যায়নি, আর ভাগবত আসেরও আসেনি। এই অস্পৃশ্য পাটা দিয়ে আমি আমার পেটে খাবো, আমি নোংরা খাই বলে? তোমার কি বুদ্ধি? তুমি এইটা খেতে বলবে না? বলে না, এটা তো খাওয়া উচিত নয়। তাহলে পা গেল হাত, এই হাতে ভগবানের চরণে তুলসীও দেয়নি, পুষ্পও দেয়নি, আর ভগবানের প্রসাদও গ্রহণ করেনি, এই হাতটা খেতে পারবো? বলছে না। আর মাথা, ভগবানের ধামে গিয়ে ভগবানের কাছে প্রণামও করেনি, আর ভক্তকে গিয়েও প্রণাম করেনি। যারা ঘিজ মার দিচ্ছে পেছনের দিকে একটু ঠেনে দেন। কি হলো না, এই মাথায় ভগবত ভক্তদেরকে প্রণামও করে না, আর ভগবানের মন্দিরে গিয়েও ভগবানকে প্রণাম করে না। তাহলে এই মাথা গ্রহণ করা যাবে? বলে না। আচ্ছা, মুখ হরি কথাও বলে না,
হরি নামও করে না, আর ভগবানের প্রসাদও খায় না। কি আমি কুকুর বলে কি একেবারে বানে ভেসে আসছি নাকি? এটা খাওয়া যাবে না? বলে না, তো খাওয়া যাবে না। ও, তুমি ওই জন্য আমাকে মূর্খ বলছো? এবার বলি, তোমাকে আমি মহামূর্খ বললাম কেন? প্রশ্ন তার উত্তর তো হয়ে গেল। এবার কুকুর বলছে, তোমাকে আমি মহামূর্খ বললাম কেন? আপনারা এখন বলুন, গঙ্গার জন্ম কোথা থেকে হয়েছে? তাহলে ভগবানের শ্রীচরণ থেকে যদি গঙ্গার জন্ম হলো, আর সেই তাকে ড্রাইভার মানে রথের সারথি করে তুমি নিয়ে যাচ্ছ গঙ্গায় চান করবে বলে, তো তোমার মতো মহামূর্খ আর আছে নাকি? আমরা কি এরকম করে ভগবানকে বলি নাকি আমি বাইকে যাবো, তুমি আমার চালিয়ে নিয়ে চলো? তাহলে আমাদের থেকে মানে গোবেট ছিল না, ছিল নি? সে লুকি ছাপে 3খানা বিয়ে করেছে। কখানা? শেষকালে পেটে বাচ্চা এসে গেছে, বংশ পরিচয় দিতে পারবেন, স্ত্রীকে ছেড়ে 30 খাইয়ে পালাইছে। কিরকম 30? সিঁদুরের দিব্যি মায়েদের কাছে, মাতাজিদের কাছে কেউ যদি তার স্বামী সিঁদুরের দিব্যি দেয়, তার যত গোপন কথা, যতই কষ্ট কাউকে বলতে পারবে? এই চিত্রাঙ্গদা বলে একটা 11 বছর যে বনবাসে ছিল, শেষের 2 বছর, 12 বছর ছিল, তার মধ্যে শেষের 2 বছর এমন মানে নিরালায় চলে গেছে, নির্জন স্থানে চলে গেছে, গিয়ে চিত্রাঙ্গদার প্রেমে পড়ে গিয়ে তাকে বিয়ে করেছে। তার পেটে বাচ্চা আসছে জানতে পেরে সে সন্তান সম্ভব মাতৃত্বকে ছেড়ে দিয়ে পালান। শেষকালে যুদ্ধ হলো বাপ বেটার, যার নাম ছিল বক্রুবাহন। যুদ্ধে পরাস্ত হতে হলো অর্জুনকে, আর তার মা রাখতে পারছে না তার ছেলেকে বক্রুবাহনকে। সব লীলা শেষে কৃষ্ণ আবার প্রাণ সঞ্চার করে মিলন ঘটালো। তাহলে রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, পালে কৃষ্ণ, জবে দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, ইচ্ছা জবে হবে। আর আমরা কাকে বলি মনে করি? কার উপর ভরসা করি? আরে তুমি কর্ম না করলে আমি খাবো কি করে? এই প্রশ্ন আপনি মায়ের পেটে যখন ছিলেন করেছেন? আপনার মায়ের পেটে ছিলেন তো কতদিন মাতাজি? 10 মাস। কে খাইছে? ঠিক বলছেন? 285 দিন। এবার কমাস হবে, আপনারা বিচার করুন কে খাইছে? ঠিক বলছেন? মায়ের পেট থেকে বেরিয়ে এলেন, কে খাইছে? কি করে খেলেন ভগবানের? আমরা এ জগতে জন্ম নিয়ে এসেছি আনন্দ করতে করতে না দুঃখ করতে করতে? আনন্দ করতে করতে এসে হাসতে লেগেছে, করেছি না? ট্যাগ করে কেঁদে এই পৃথিবীর অক্সিজেন নিয়ে প্রথম আমার শ্বাস প্রশ্বাস চালু হলো। অক্সিজেনটা কে রাখছে? আমার দাদু, কোন বিজ্ঞানী, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কে রেখেছে? তার কার খেলাম? আমি জন্মানোর আগে মাতৃস্তন একদম মজুদ করে 2-3 বছর যে খাবো, তাই তো? কে পাঠিয়েছে? না বিজ্ঞানী পাঠিয়েছে, না দেবদেবীরা পাঠিয়েছে? তার কার খেলাম? আর পূজা করছি কার? তাহলে আমরা চালাক না বোকা? সিদ্ধান্ত আপনারা নেবেন। এই জন্য শাস্ত্র বলছে কৃষ্ণ নাম বড় মধু। বলুন তো কৃষ্ণ নাম, বলুন কৃষ্ণ নাম। আমি বড় মধুর বলুন, সকলে বলুন কৃষ্ণ নাম বড় মধুর, যে ভজে সে বড় চতুর। ভজেন তো? কত মালা জপ করেন আপনি? কত করেন আপনি? কত করেন? 5 জন। বাহ,
তবু তো মালাটায় হাত ঢুকিয়েছেন, আপনারা ভাগ্যবান। কারণ কলিহত জীব সব করবে। এত দেহের হিংসা বেড়ে গেছে, লোকের সন্তানকে হত্যা করতে 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 এখন নিজের সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আমার ইচ্ছার বিরুদ্ধে যদি একটা সন্তান এসে যায়, তাকে আগে কি ডাক্তার কাছে নিয়ে গিয়ে কি করি? তাহলে আমাদের হৃদয়ে দয়া আছে। কিন্তু কৃষ্ণ ভক্তরা বলে ভগবানের দেওয়া, হয়তো এটা সুন্দর একজন ভক্ত আসতেছে প্রহ্লাদের মতো, এই জন্য জীবনে যাবে না। কিন্তু যাদের আসুরিক ভাব সম্পন্ন ব্যক্তি, যারা নিজেদেরকে কর্তা বলে মনে করে, যারা নিজেরাকে বলে আমরা না খাটলে খেতে পাবো না। মানুষ ছাড়া এত প্রাণী আছে, দেখুন চোখের সামনে কত প্রাণী, কেউ কাজকর্ম করতেছে, খেতে পায় না পায়নি। তাদের জন্য যদি ভগবান বরাদ্দ করে রাখে, আমার জন্য বরাদ্দ নেই? কিন্তু নেই কেন আমরা বুঝতে পারি কেন? আমরা শুধু ওই পরজীবকে হত্যা করব বলে আমাদের খাওয়ার সংকুলন চলছে। এখন কি খাচ্ছি? বিকল্প খাচ্ছি। আগামী দিনে কি খাবো? সে বিশ্ব খাইনা গান আসেনি, আত্মঘাতী হইনু। তাই এখানে ভগবান বলছেন, যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমন অনেক কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান সকল থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই।